This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের সামনে আরো একটা ছবি তুলে ধরবো, তা হলো বাংলা সীমান্তে ফের বাঘের আতঙ্ক। জিনাতকে তো কাবু করা গেল, কিন্তু জিনাত আতঙ্কের রেশ কাটতে না কাটতেই পুরুলিয়া সীমান্তে বাঘের ভয় কাঁটা হয়ে থাকছেন বাসিন্দারা। পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায় ছড়িয়েছে বাঘের আতঙ্ক। বাঘ না চিতাবাঘ, জন্তুটির উপর নজরদারি চালাতে ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে ঝাড়খণ্ড বন দফতর। সীমান্ত লাগোয়া পুরুলিয়া জেলার বন দফতরের কর্মী ও আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। হীরকের কাছে আমরা চলে যাব। হীরক, এখনো পর্যন্ত বাঘ না চিতাবাঘ, মানে এই দ্বন্দ্বকে দূর করা গেছে? দেখো, এই যে জন্তুটি এখানে শোনা যাচ্ছে যে জন্তুটি এই ঝাড়খণ্ডের চান্ডিল এলাকায় যে জঙ্গল রয়েছে, অর্থাৎ চান্ডিলের চৌকা থানার তুলগ্রাম বালিটির জঙ্গল, সেই জঙ্গলে যে জন্তুটি এই মুহূর্তে আশ্রয় নিয়েছে সেটি আসলে বাঘ নাকি চিতাবাঘ সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঝাড়খণ্ড বন দপ্তর এই নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই সেই এলাকায় স্মার্ট যে ট্র্যাপ ক্যামেরা, সেই ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। একাধিক ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। তার পাশাপাশি ওই এলাকায় যে জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে সেই পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু গোটা এলাকায় কার্যত বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ তোমাকে বলে রাখি যে এই বালিটির জঙ্গল লাগোয়া বেশ কিছু গ্রাম রয়েছে এবং সেই গ্রাম থেকে মানুষজন তারা তাদের গরু ছাগল চড়াতে যান এই বালিটির জঙ্গলে, এবং সেই বালিটির জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়া একটি বাছুরের মৃতদেহ দিন দুই আগে উদ্ধার হয়। বাছুরের দেহে যে আঘাতের চিহ্ন রয়েছে, তার গলায় গভীর ক্ষত রয়েছে এবং গোটা শরীরে বিভিন্ন আঁচড়ের দাগ রয়েছে, যা দেখে কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই ধরনের ক্ষত তৈরি হয়েছে, যে ধরনের ক্ষত তৈরি হয়েছে তা আসলে বাঘের হানাতেই তৈরি হয়, অর্থাৎ বাঘ ঢুকেছে। এ ব্যাপারে এক প্রকার নিশ্চিত স্থানীয় বাসিন্দারা, যদিও ঝাড়খণ্ড বন দপ্তর সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় যে এটা আসলে বাঘ নাকি চিতাবাঘ। এদিকে এই ঘটনা যেহেতু চান্ডিল এলাকায় হচ্ছে, যা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সীমানা থেকে 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে, স্বাভাবিকভাবে সেই আতঙ্ক কিন্তু পুরুলিয়া জেলার সীমানাবর্তী যে সমস্ত এলাকা রয়েছে, মূলত বলরামপুর এবং বাঘমুন্ডি এলাকা, সেই এলাকায় কিন্তু নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যদিও পুরুলিয়া জেলা বন দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে বিষয়টা তারা শুনেছেন বিভিন্নভাবে এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যেহেতু এই এলাকাগুলো একেবারে জঙ্গল পথে কানেক্টেড এবং একই সঙ্গে এই চান্ডিল এলাকার যে জঙ্গল রয়েছে বালিটির জঙ্গল, সেই বালিটির জঙ্গল একদিকে পালামুর সঙ্গে জঙ্গল পথে কানেক্টেড, অন্যদিকে সিমলিপালের সঙ্গেও জঙ্গল পথে কানেক্টেড। তাই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে যেমন ঝাড়খণ্ড বন দপ্তর, তেমন কিন্তু এ রাজ্যের পুরুলিয়া জেলার বন দপ্তরও। এই পালামো এলাকায় বেশ কিছু বাঘ রয়েছে এবং সেখান থেকে বাঘ চলে এসছে কিনা বা সিমলিপাল থেকে বাঘ বেরিয়ে পড়েছে কিনা, কোন এলাকা থেকে বাঘ ঢুকে পড়েছে, একদিকে ঝাড়খণ্ডের তরফে যেমন নজরদারি চালানো হচ্ছে, অন্যদিকে বাংলার তরফে নজরদারি চালানো হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে জিনাত কিছুদিন আগে জঙ্গলমহল এলাকার পুরো দাপিয়ে বেড়েছিল এবং সেখানে কিন্তু মানুষের ঘুম উড়িয়ে দিয়েছিল। তারপর তাকে 4টি ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করতে হয়। তাকে নিয়ে আসা হয় আলিপুর জুয়ের যে হাসপাতাল রয়েছে, পশু হাসপাতাল, সেখানে তাকে রীতিমতো সেবা শুশ্রূষা করা হয়। আর এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখছেন, শিমলিপালের ছবি দেখছেন, অর্থাৎ জিনাত কিন্তু একেবারে খোশ মেজাজে, অর্থাৎ সে তার ডেরায় ফিরে গেছে একেবারে সুস্থভাবে, তার শারীরিক কোনো অসুবিধে নেই। সে খোশ মেজাজে জলকেলি করছে, সে খোশ মেজাজে রোদ পোহাচ্ছে এবং এই মুহূর্তে সে পুরোপুরি সুস্থ রয়েছে। পিএফও কি বলছেন আপনাদের শোনাবো। আমাদের জঙ্গলে এই অঞ্চলে বাঘের মুভমেন্ট অনেক বছর আগে থেকেই হচ্ছে, মাঝে মাঝেই লালগড়, রিসেন্ট জিনাত মুভমেন্ট তো আপনারা জানেন। অযথা আতঙ্কিত হবার কিছু নেই। আমরা আশা করছি ঝাড়খণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আর যতক্ষণ অবধি আমাদেরকে ওনারা অফিসিয়ালি কিছু না জানাচ্ছেন, আমরা নির্দিষ্টভাবে আমাদের পক্ষে কিছু বলা মুশকিল। তবে আমাদের স্টাফ অফিসাররা সতর্ক আছেন, আমরা নজর রাখছি পরিস্থিতি। তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয় সর্বোচ্চ শাস্তির আর্জি সিবিআই এর। আর্জিকর কাণ্ড বিরলতম ঘটনা, সঞ্জয়ের বিরুদ্ধে যা প্রমাণ তা সর্বোচ্চ শাস্তির যোগ্য। আদালতে সর্বোচ্চ শাস্তির সওয়াল কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার তিলোত্তমা কাণ্ডে সিবিআই এর তরফে সাক্ষ্যদান পর্ব শেষ হয়। তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানাচ্ছে সিবিআই। আর্জিকর কাণ্ড বিরলতম ঘটনা, সঞ্জয়ের বিরুদ্ধে যা প্রমাণ তা সর্বোচ্চ শাস্তির যোগ্য বলে তারা মনে করছে। আদালতে সর্বোচ্চ শাস্তির সওয়াল কেন্দ্রীয় এজেন্সি। সঞ্জয় দোষী, এখনও যারা আরও দোষী আছে এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট সেভাবে দেবে বলে আমার মনে হচ্ছে না। কারণ 90 দিন হওয়ার পরেও
সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলকে তারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। তারপরে এভিডেন্স ট্যাম্পারিং করেছে, তারপরে অ্যাবর্টমেন্টের সঙ্গে যুক্ত এই সমস্ত এবং গভীর ষড়যন্ত্র এই সমস্ত আগে সে সাপ্লিমেন্ট চার্জশিটে বলেছিল, কিন্তু তা সত্ত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিট তারা আর দিল না। সেই কারণেই আমরা হাইকোর্টে গেছি এবং হাইকোর্টের যে সমস্যা তৈরি হয়েছে সেটা মেটানোর জন্য আমাদের সুপ্রিম কোর্টে বাধ্য হয়ে যেতে হবে। সুপ্রিম কোর্ট দেখেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া ঠিক ছিল, তাই হস্তক্ষেপ আর করেননি। ফলে সেখানে সিবিআই যদি বলে থাকে বা কোর্টে যা বলেছে যে সঞ্জয় রায় হচ্ছে ধর্ষণ এবং খুন, পিশাচটা হচ্ছে সঞ্জয় রায়, তার মৃত্যুদণ্ড চেয়েছে। এই আওয়াজটা তো মুখ্যমন্ত্রী প্রথম দিন তুলেছিলেন। যে ন্যায় বিচার, অভয়াকে যে ন্যায় বিচার দিতে কলকাতা পুলিশ শুরু করেছিল, যে ন্যায় বিচারের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেটাই প্রতিধ্বনিত হচ্ছে আজ সিবিআই এর কণ্ঠে। আচ্ছা, কালীঘাটের কাকুর হয়েছেটা কি? কালীঘাটের কাকুর রোগ রহস্যে এবার নতুন মোড়। জানতে চাইছেন বিচারক যে তার কি হয়েছে, পেসমেকারের ব্যাটারি নাকি কাজ করছে না। কে দাবি করছেন? কাকুর আইনজীবী সুজয় কৃষ্ণর হৃদরোগ জনিত কোনো সমস্যা নেই, অন্য রোগের চিকিৎসা প্রয়োজন। বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে স্পষ্টভাবে সে কথা উল্লেখ করা হয়েছে। সুজয় কৃষ্ণর পেসমেকারে কোনো সমস্যা নেই দাবি করছেন যেখানে চিকিৎসকরা, সেখানে আইনজীবী অন্য কথা বলছেন। কাকুর পেসমেকারের মেয়াদ এখনো 2.5 বছর জানিয়েছে পেসমেকার কোম্পানি। এসএসকেএম ও কাকুর পেসমেকারের সমস্যা দেখেনি কিছু খবর সূত্রে। তাহলে কি হয়েছে কালীঘাটের কাকুর? এসএসকেএম বিএম বিড়লা হয়ে কাকু এখন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। কাকুর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক। খবর হাসপাতাল সূত্রের। সুজয় কৃষ্ণ সশরীরে হাজিরা নিতে না পারায় হচ্ছে না নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন। 6 জানুয়ারি ফের শুনানি রয়েছে। 2.5 বছর হয়ে যাওয়া মানে সে অনেকটা ব্যবহার হয়েছে, এখন 2.5 বছর আছে। তো সেক্ষেত্রে 2.5 বছরের জন্য চিন্তার কিছু নেই। ফলো আপ সাধারণত রাখা হয় বছরে একবার। 6 মাস যদি আয়ু থাকে তখন কিন্তু সত্যি চিন্তার কারণ। তখন আমরা পেশেন্টকে বলি যে আপনি 3 মাস বাদে আসুন, বা তারপরে আবার আমরা চেক করি। আর যদি ইওএল হয়ে যায়, মানে এন্ড অফ লাইফ অফ ব্যাটারি, তখন কিন্তু আর সময় নেই, সঙ্গে সঙ্গে ওটাকে পাল্টে নতুন এই জেনারেটর লাগিয়ে দিতে হবে। 26শে হিন্দু সরকার মেদিনীপুরের কর্মসূচি থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি বলেন, সব হিন্দুরা এক আছেন তো? হিন্দু সরকার হবে 26শে, সেই সঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে, কিভাবে হিসেব করতে হয় তার জানা আছে। শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। সব হিন্দু এক আছে তো? সব হিন্দু এক আছে তো? হিন্দু সরকার হবে 26শে, হিন্দু সরকার হবে। বিজেপি সরকার যেটা উনি বারবার বলেন না, ওটা হচ্ছে কুঁজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা হয় ধোবার বাড়ি যাওয়ার। তো এইটা হচ্ছে ওনার প্রবলেম। যখন কোনো মারকুটে ব্যাটসম্যানের সামনে কোনো বোলার পড়ে প্রত্যেক বলে 6 খায়, তখন দেখবেন নার্ভাস হয়ে ওয়াইড বল করে ফেলে। শুভেন্দুবাবুর এই স্টেটমেন্টগুলো হচ্ছে ওয়াইড বল।